আমি দুদিন ধরে কিছু খাইনি, খুব খিদে লেগেছে। আমাকে একটা পাউরুটি দে না, পাউরুটি দে না। এখান থেকে নোংরা হাত আমার গায়ে হাত দিলি। কিরে ওকে মারলি কেনে? আর বলিসনি, এই শালা পাগলটা নোংরা হাতে আমার গায়ে হাত দিয়েছে। তাইলে তুই ওর গায়ে হাত দিবি? তোরা তো নোংরা লেগে গেল না? যে নোংরা হাত তোর গায়ে লাগিছে সেই হাতটা কেটে নিবি। ওসব বাদ দে। বৌদি, স্পেশাল করে দুটো চা বানাও। এখানে আর চা খেতে হবে না, পরে গিয়ে খা। তুই আমিও তোর নোংরা গায়ে হাত দিতে চাই না। একটু আগে তুই কি বললি? আমার হাত কাটবি? লে ধর ধর। আমার হাত তো নোংরা, এবার তুই তোর হাত দিয়ে তোর গলা কাট। কাট বলছি। তুমি কি চোখে দেখতে পাও না? না। ঠিক আছে চলো, আমি তোমাকে রাস্তাটা পার করে দিচ্ছি। বলছি তোমার বাড়িটা কোথায়? এই সামনের গলিতে। ও আচ্ছা, তুমি একলা বাজারে কি করতে এসছো? তোমার সঙ্গে কেউ আসেনি? না, ভাই কাজে গেছে আর মার শরীরটা খুবই খারাপ, তাই আমি একা এসেছি ওষুধ নিতে। বুঝতে পেরেছি। ঠিক আছে চলো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। না না, আপনাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। And caring for each other. এই স্টপ! ওই দেখ আমার শেড চলে এসছে। এই নে মিষ্টি মুখ কর। দাদা, ফেরে গেল আপনাকে এত খুশি দেখিনি। আরে আমার এত খুশির কারণটাই তো হচ্ছে তুই। আজ তুই ভোলা মস্তানকে মেরেছিস, যেটা আমার সব থেকে বড় ডিল ছিল। এ ছামিয়া, যা টনিকে নিয়ে যা। না বস, আপনি তো জানেন আমি সব পছন্দ করি না। ও সরি 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 সরি। ওই কাজের কথায় আসুন। নেক্সট টার্গেট কে?
বাড়িতে কেউ আসেন, একটু সাহায্য করুন না। কিছু বল বাবা। হ্যাঁ মা, আমার স্ত্রীর ব্রেন টিউমার, ও অপারেশন করতে অনেক টাকা লাগবে, কিছু টাকা দিয়ে সাহায্য করুন না। বাবু একটু বাইরে আয় তো। হ্যাঁ মা বলো। একে কিছু টাকা দে তো বাবু, সাহায্যের জন্য এসেছে। ঠিক আছে। এই নে। কি আপনি আমাকে মারছেন কেন? আমার সাথে আপনার কি শত্রুতা? তোমরা আমার ভাইকে কেউ মারো না, আমাদেরকে দেখার মতো আমার ভাই ছাড়া কেউ নাই। আমি তোমাদেরকে সাহায্য করছি, দয়া করে তোমরা আমার ভাইকে ছেড়ে দাও। আমার ভাইকে কেউ মারো না, ছেড়ে দাও আমাকে। আজ প্রথমবার তুই আমার কাজ না করে ফিরে এসেছি। কেন কেন বাচ্চাটাকে মারিসনি? কি হলো, চুপ করে থাকলি যে? বল। ওরাও অসহায়, ওর একটি অন্ধ বোন আছে, ওর ভাই ছাড়া ওদেরকে দেখার কেউ নেই, তাই ওকে মারতে গিয়ে আমার বিবেকে বাধা দিয়েছে। বিবেক? এই তোরা দেখ 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 দেখ, আজ আমার শেরের বিবেক জেগেছে। তোর মনে বিবেক জাগতে পারে, আমার কোনো বিবেক নেই। ওকে আমি মারবো বলেছি, মারবই। ওই অসহায় ছেলেটা কি এমন অন্যায় করেছে তা আপনি ওকে মারবেন? কি অন্যায় করেছে? ওই শালা ভিখারির বাচ্চা 1 কোটিপতির মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছে। ওর এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি বেঁচে থাকতে ওদের গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। সাল্লু, বাড়িতে কেউ আছেন? কে? কি ব্যাপার তুমি আমাদের বাড়িতে? হ্যাঁ আমি। তোমার মায়ের সঙ্গে কিছু কথা আছে। তোমার মা আছে বাড়িতে? হ্যাঁ আছে। মা একটু বাইরে আসো তো। হ্যাঁ আসছি। কি ব্যাপার তুমি আমার ছেলের কোনো ক্ষতি করো না, ও কোনো অন্যায় করেনি। জানি আপনার ছেলে কোনো অন্যায় করেনি, তাই আপনার ছেলেকে বাঁচানোর জন্য আমি এসেছি। আপনাদেরকে এক্ষুনি এবারে ছাড়তে হবে, তাহলে আপনার ছেলে যে কোনো সময় বিপদ হতে পারে। বাড়ি ছাড়তে হবে মানে? কারণ তুমি যে মেয়েটাকে ভালোবাসো তার বাপ তোমাকে মারার জন্য আমার বসকে 50 লাখ টাকা দিয়েছে। আমার বসের দলবল তোমাকে যেখানে পাবে সেখানে মারবে। তাই বলছি তোমার এই বাড়ি ছেড়ে দে, আমার সাথে চলো। কিন্তু বাপ, আমাদের আর্থিক অবস্থা এখন ভালো না, এখন আমরা কোথায় যাব, কি করব? আপনি কান্না করবেন না, সে ব্যবস্থা আমি করব। চলেন আমার সঙ্গে। না মা, ওর সাথে যাওয়া যাবে না। যে আমার ভাইকে মারতে এসেছিল সে আমাদের ক্ষতি করবে না, তার কি গ্যারান্টি আছে? যদি তাই হতো তাহলে তোমার ভাইকে আমি সেই দিনে মেরে দিতাম। তাই তোমরা আমাকে নির্ভয় বিশ্বাস করতে পারো। সালমা, আমার মনে হয় ছেলেটা ঠিকই বলছে। তুই আর অমত করিসনি, তুই তো জানিস তোর ভাই ছাড়া আর আমাদের দেখার মতো কেউ নাই। চ মা। ঠিক আছে মা। বাপ তুমি এসছো? আজ আমি রান্না করতে পারিনি মধু, গ্যাস ফুরিয়ে গেছে তো। তার জন্য আমি খাবার নিয়ে এসেছি। এইলেন,
আমি এখন কাজে যাচ্ছি, কাজ থেকে ফেরে পথে আমি গ্যাস সিলিন্ডার নিয়ে আসবো। ঠিক আছে বাপ। মা, খাবারটা চেক করে খায়ও, বিষ মিশানো থাকতে পারে। এই বুড়ি কি আবল তাবল কথা বলছি রে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এইসব মানুষকে বিশ্বাস নাই, স্বার্থের জন্য এরা সবকিছু করতে পারে। এই বুড়ি, তুই ছেলেটাকে সবসময় অপমান করিস কেন বলতো? ছেলেটা সবকিছু ত্যাগ করে শুধুমাত্র আমাদের জন্য দিনরাত খেটে যাচ্ছে। ছেলেটা কত কষ্ট পায় তুই জানিস? ও যদি সত্যি খারাপ হতো না, তাহলে আমাদের দেখতো না। দেখো মা, তোমরা ওকে বিশ্বাস করতে পারো, কিন্তু আমি না। মা, আমি বাথরুমে যাব। জুতোগুলো কোথায় রেখেছো? জুতোগুলো বাইরে রাখা আছে, তুই একটু দাঁড়া, তোর ভাইকে আমি খেতে দিচ্ছি। এলাও জুতো। কে? আমি টনি। আপনি কেন আমার জুতো নিয়ে এসেছেন? তুমি যদি দেখতে পেতে তাহলে কি আমি নিয়ে আসতাম? চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। না না, আমি একা যেতে পারবো। না না, তুমি পারবে না, নতুন বাড়ি তো, তুমি এখনো বুঝে উঠতে পারোনি। চলো। কি ব্যাপার, তুমি এখানে এসছো কেন? আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। তুমি আবার কষ্ট করে আমার জন্য খাবার নিয়ে আসতে গেলে কেন? আমি তো হোটেলেই খাই। বাইরের খাবার ভালো না, প্রতিদিন বাইরের খাবার খেলে পেটে অসুখ হবে। আজকের পর থেকে আমি আপনার জন্য খাবার নিয়ে আসব। না না, তোমাকে কষ্ট করে খাবার নিয়ে আসতে হবে না। রাস্তাঘাটে তুমি এত দূর আসো, যদি কিছু হয়ে যায়। আপনার আমাকে নিয়ে ভাবতে হবে না, আমার সব অভ্যাস আছে। ও সব বাদ দেন, লেন খেলেন। কি হলো? না না, কিছু হয়নি, হাতটা একটু জ্বলছে। কই দেখি। এ কি, হাতে তো ফোসকা নিয়েছে। আমাদের জন্য আর কত কষ্ট করবেন বলেন তো? আসলে এরকম ভারী কাজ করিনি তো, কিছুদিন করলে আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, হাতটা ছাড়ো, খেয়ে নি। না না, আপনাকে খেতে হবে না, আপনার কষ্ট হবে। আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আপনি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটা একদম পাল্টে গেছে। কই, আমি আবার তোমার জন্য কি করতে পেরেছি? অনেক কিছু করেছেন জানেন। আমার আগে খুব ইচ্ছে করতো এই পৃথিবীর সৌন্দর্য দেখতে, কিন্তু আপনাকে পাওয়ার পর থেকে আমি চোখে না দেখেও সব সৌন্দর্য অনুভব করতে পারছি। ঠিক আছে, চলো, সন্ধ্যা হয়ে আসছে, আমাদেরকে আবার ফিরতে হবে।
ঠিক আছে চলেন। অসভ্য মহিলা, দেখে চলতে পারো না? কানা নাকি? সরি ম্যাডাম, আমি ওর ক্ষমা চাইছি। আসলে ও চোখে দেখতে পায় না তো। তার মানে সত্যি কানা? এসব কানা টানা নিয়ে রেস্টুরেন্টে আসেন কেন? আপনি ঠিকই বলেছেন ম্যাডাম, এখানে আসাই আমার ভুল হয়েছে। চলেন। যত টাকাই লাগুক আমি তোমার দৃষ্টি ফিরিয়ে আনবো। তাতে আমাকে যা কিছু করতে হয় আমি তাই করব। আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? তোমার চোখ দেখানোর জন্য তোমাকে একটা বড় হসপিটালে নিয়ে এসেছি। ফালতু ফালতু আপনি কেন টাকা খরচ করতে যাচ্ছেন? আমি কোনোদিনই ভালো হব না। তুমিও কথা বলো না, লন্ডন থেকে একটা ভালো ডাক্তার এসেছে, একবার দেখি না। দেখুন, ওর যে চোখের কন্ডিশন দেখলাম, আই থিঙ্ক অপারেশন করালে 80% ভালো হওয়ার চান্স আছে। আচ্ছা ডাক্তার বাবু, অপারেশন করালে তাও কত টাকা খরচ হতে পারে? মিনিমাম 10 লাখ। আচ্ছা ডাক্তার বাবু, অপারেশন কতদিনের মধ্যে করা যাবে? দেখুন, আজকে নাইটে আমি লন্ডন ফিরে যাব। আজ যদি ক্যাশটা জমা করতে পারতেন তাহলে ওর অপারেশনটা হয়ে যেত, নইলে আবার 6 মান্থ পর আসবো। ঠিক আছে ডাক্তার বাবু, আমি আজকে অপারেশন করাবো। আপনি তাড়াতাড়ি ভর্তির ব্যবস্থা করুন, আমি যেভাবে টাকা নিয়ে আসছি। আপনি এত টাকা কোথায় পাবেন? ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, টাকা ঠিক ম্যানেজ হয়ে যাবে। সালমা, আপনারা এসেছেন? আপনার সালমার কাছে একটু বসুন, আমি এক্ষুনি আসছি। দাদা, দাদা, আরে টনি, এতদিন পর তোর এই দাদার কথা মনে পড়লো? হে দাদা, আমি খুবই বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমাকে 10 লাখ টাকা দেন না, টাকাটা আমার খুবই প্রয়োজন। কি, মাত্র 10 লাখ? তুই যদি আমার সাথে 50 লাখ টাকাও চাইতিস না, তা আমি তোকে দিয়ে দিতাম, কারণ তুই আমার কাছে ফিরে এসেছিস। এই সাল্লু, টাকা নিয়ে আয়। বল এখন কোথায় কি করছিস? আমি একটা লেদে কাজ করি দাদা। কি, তুই লেদে কাজ করিস? হ্যাঁ দাদা, আবার লেট হয়ে যাচ্ছে, আমি পরে এসে একদিন কথা বলবো। এটা কি হলো বস? যাকে আপনি পাগলের মতো মেরে ফেলার জন্য খুঁজে বেড়াচ্ছেন, আজ তাকেই হেল্প করলেন? এটাই তো আমার চাল, যেন আমাকে খারাপ না ভাবতে পারে। যা, শালাকে উপরে পাঠিয়ে দিয়ে টাকাটা নিয়ে আয়। ঠিক আছে বস।
সোহেল, সোহেল। টনি, তোর এই অবস্থা কি করে হলো ভাই? আয় আয় ভিতরে আয়। তোর তো ভাই গুলি লেগেছে, চল তো হসপিটালে নিয়ে যাই। ভাই ওরাকে বাঁচতে দেন না। কারা কারা বাঁচতে দেবে না তোকে? আমার বসের লোক। এই দরজা খোল, খোল বলছি, নাহলে বোম মেরে উড়িয়ে দেবো। ভাই এতে 10 লাখ টাকা আছে, আজকে সালমার অপারেশন, তাড়াতাড়ি হসপিটালে যাও। না, তোকে এই অবস্থায় একেবারে আমি কোথাও যাবো না। আমার কিচ্ছু হবে না, আজকে ডাক্তার চলে গেলে সালমার অপারেশন হবে না। তুই যা ভাই, তুই যা, কিন্তু তুই যা ভাই।